সরকার হিসেবে কাকে দেখতে চান? সরকার হিসেবে কাকে দেখতে চাই আসলে এটা বলতে গেলে তো অনেক বিভ্রান্তের ভিতরে পড়তে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি এগুলো না বলাই ভালো। আর আমার মনটা মনে থাক ভোট তো দেবই। হ্যাঁ, যখন দেশের যখন এখানেই আমার জন্মস্থান, এখানে তো ভোট দিতেই হবে। যে কোনো একটাতেই দিয়ে দেবো ইনশাল্লাহ। এটাতেই ভরসা রাখেন আপুদেরকে। কিন্তু কাকে দেবে এটা বলতে পারবো না। এটা বলতে পারবেন না। ক্রাইসিসে পড়তে চাই না। ধন্যবাদ, এটার জন্য সুন্দর। ক্ষমা চাই। আচ্ছা, নতুন সরকারের প্রতি আপনার কি প্রত্যাশা আছে? নতুন সরকারের প্রতি অবশ্যই আমাদের দুইটাই আবেদন থাকবে, যে একটা হচ্ছে আমাদের বাসস্থান, একটা কর্মসংস্থান। কারণ আমরা এগুলো করে খেতে চাই না, এগুলো করে তো আমাদের জীবন যাপন যাবে না। একদম। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের কাছে কয়দিন হাত পাবো, আমরাও তো মানুষ। ঠিক আছে, আমরা এই যে নতুন যদি একটা গভর্নমেন্ট আসে, উনি আমাদেরকে নিয়ে যে ভাববে যে আমাদেরকে একটা কর্মসংস্থান আর বাসস্থান, এই দুইটাই জিনিস লাগবে আমাদের। আর কোনো কিছু বর্তমানে বাংলাদেশে কোথাও কি আপনাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই? কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা যদি নিজের ইচ্ছে চাই যে কর্মসংস্থান করতে, তাহলে আমরা করতে পারি। কিন্তু কিছু কিছু মানুষ আবার ইয়া করে, আচ্ছা, যেমন আচ্ছা, আচ্ছা। রেসপেক্ট করে না বা ইয়া হুম। করে না, আগ্রহ করে না, আচ্ছা। এরকম আছে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। দর্শক, সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ ওরা কিন্তু অনেক অবহেলিত, ওনাদের কর্মসংস্থান নেই। তো আমার মনে হয় আগামী সরকার নির্বাচিত হইলে অবশ্যই এটা খুব গভীরভাবে দেখবে, হ্যাঁ। আর আমরা আশা করি তারাও কর্মসংস্থান পাবে আর বাসস্থান পাবে। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।